অন্নপূর্ণা যোজনায় নাকি 1 কোটি মহিলার নাম বাদ দেওয়া হবে এবং যুবশক্তি প্রকল্পে নাকি বছরে যাদের 1 লক্ষ টাকার বেশি ইনকাম আছে তারা যুবশক্তির টাকা পাবে না। এই দুটো বিষয় আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে কনফিউশন তৈরি হয়েছে। কেউ বলছে 1 কোটি মহিলার নাম বাদ যাবে, কেন বাদ যাবে একটু বিষয়টা আমরা ভালো করে বুঝি। যারা বলছে তারা কেন এই কথাটা বলছে, অনেক ভুল আপনাদের বোঝানো হচ্ছে, ভুল ব্যাখ্যা হচ্ছে বিষয়টা কি। 22শে জুন 2026-এ কি হলো, বাজেট অধিবেশন হলো। সেই বাজেট অধিবেশনে অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ অর্থ কত? 36,000 কোটি টাকা। 36,000 কোটি টাকা বরাদ্দ অর্থ, ঠিক আছে। এইবার আপনাদের মধ্যে অনেকেই এটা হিসাব করেছেন যে 36,000 কোটি টাকা যদি বরাদ্দ অর্থ হয় এবং প্রত্যেক মহিলা যদি 3,000 টাকা করে প্রতি মাসে পায়, তাহলে 1 কোটি মহিলাকেই এই 12 মাসে টাকা দেওয়া যাবে। কিন্তু সবার আগে আপনাদের একটা বিষয় বুঝতে হবে যে এই যে বাজেট অধিবেশন হলো, যে বাজেটে যে অর্থ বরাদ্দ হয়েছে বিভিন্ন খাতে, এটা কিন্তু এই 2026-এর বাকি মাসগুলোর জন্য, মানে জুন থেকে যদি ধরি তাহলে 7 মাস, মানে 6 থেকে 7 মাসের জন্য কিন্তু এই বাজেট অধিবেশন বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ হয়েছে 6 থেকে 7 মাসের জন্য। 6 থেকে 7 মাসের জন্য। তাহলে এবার আপনারা হিসাব করেছেন কি 1 বছরে, যে 1 বছরে তো 3,000 টাকা করে যদি দেওয়া হয় তাহলে 1 কোটি, সর্বোচ্চ 1 কোটি মহিলাকেই দেওয়া যাবে এই 36,000 কোটি টাকা। এবার আমরা অলরেডি প্রায় জেনে গেছি যে প্রায় 2 কোটি মহিলা কিন্তু রয়েছে অন্নপূর্ণা যোজনায়। তাহলে 2 কোটি মহিলা যদি হয়, 1 কোটি মহিলা তাহলে কি করবে? 1 কোটি মহিলার কি টাকা দেওয়া হবে না? এইখানেই কনফিউশন তৈরি হয়েছে। বিষয়টা হচ্ছে 1 বছরের জন্য এই অর্থ কিন্তু বরাদ্দ নয়, এই অর্থটা বরাদ্দ হয়েছে 6 মাসের জন্য, বা বলতে পারেন 7 মাসের জন্য। জুন মাস থেকে আপনারা টাকা পাচ্ছেন, তাহলে 6 মাস বা 7 মাসের জন্য অর্থ বরাদ্দ হয়েছে 36,000 কোটি টাকা। এই 36,000 কোটি টাকা কিন্তু 2 কোটি মহিলাকে দেওয়া যাবে, দেওয়া সম্ভব। কিন্তু আপনারা ভাবছেন এই 36,000 কোটি টাকা 1 বছরের জন্য বরাদ্দ হয়েছে। এইখানেই ভুলটা হচ্ছে, এখানে হিসাবটা ভুল হচ্ছে। 1 বছর জন্য নয়, 6 মাসের জন্য, 6 মাসের জন্য বরাদ্দ হয়েছে। আবার 2027-এর জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে কিন্তু নতুন বাজেট অধিবেশন হবে, সেখানে কিন্তু আবার অর্থ বরাদ্দ হবে। তো এইটা কিন্তু আপনাদের ভুল বোঝানো হচ্ছে, ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আপনারা অনেকেই বুঝতে পারছেন না, আশা করি বুঝে ফেলেছেন যে 1 কোটি মহিলার নাম বাদ যাওয়ার কথা, সেটা কিন্তু পুরোপুরি ভুল ব্যাখ্যা। কোনো মহিলার নাম বাদ যাবে না, যারা কিনা যোগ্য তারা অবশ্যই টাকা পাবে, ঠিক আছে। আর এই 36,000 কোটি টাকা কিন্তু 2 কোটি মহিলাকে দিতে পারবে আগামী 6 মাস। 6 মাসের জন্য কিন্তু এই অর্থ বরাদ্দ হয়েছে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছেন, ঠিক আছে, কোনো চিন্তা নেই। এইবার কথা হচ্ছে যুব শক্তি প্রকল্পে যখন বাজেট পেশ হয় তখন কিন্তু বলা হয় যে যুব শক্তি প্রকল্পে যাদের 1 লক্ষ টাকা আয়, 1 লক্ষ টাকার মানে বেশি আয় যদি হয়, তাহলে সে যুব শক্তি প্রকল্পের টাকা পাবে না। এবার এইখানে কনফিউশন তৈরি হয়েছে যে 1 লক্ষ টাকা আয় কি 1 মাসে নাকি 1 বছরে। বিষয়টা কিন্তু পরবর্তীতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন যে সাংবাদিক সম্মেলনে আবার কিন্তু বলে যে 1 বছরে নয়, মাসে। আপনার যদি মাসে 1 লক্ষ টাকার বেশি ইনকাম হয় তাহলে আপনি যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না, ঠিক আছে। মানে বিষয়টা আরো ক্লিয়ার করে দিই। বিষয়টা হচ্ছে ট্যাক্স। আপনি যদি ট্যাক্স পে করেন তাহলে যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না। ট্যাক্স কারা পে করে? কি নিয়ম? যাদের বছরে 12 লক্ষ টাকার উপরে আয় হয়, যাদের বছরে 12 লক্ষ টাকার উপরে আয় হয় তাদের কিন্তু ট্যাক্স পে করতে হয়। 12 লক্ষ টাকার নিচে হলে কোনো ট্যাক্স পে করতে হয় না, ঠিক আছে। তো সেটাই হচ্ছে হিসাব। মাসে 1 লক্ষ টাকা, মাসে, বছরে নয়, মাসে 1 লক্ষ টাকার কম বা 1 লক্ষ টাকা ইনকাম হলেও আপনারা কিন্তু পেয়ে যাবেন যুবশক্তি, কিন্তু 1 লক্ষের ওপরে হলে পাবেন না, ঠিক আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই হচ্ছে আপডেট, সব কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি। যদি এরপরও কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই তাই রিপ্লাই দেবো। আর এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, অন্যদের সাথেও কিন্তু শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে প্রত্যেকের কনফিউশন দূর হয়।